হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। দেখতে দেখতে একটা বছর এসে গেল, আবার সেই গীতা জয়ন্তী এসে গেল, আবার সেই আনন্দ উপলব্ধি করার সময় এসে গেল। সবাই মিলে আমরা আবার ঘরে ঘরে গীতা আমরা পৌঁছে দেব। ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত অমৃতময় বাণী, যার আস্বাদন যারা করেছেন তারাই জানেন। তাদের উচিত কি, যারা আস্বাদন করেননি তাদের আস্বাদন করানোর প্রচেষ্টা। আর এই কৃষ্ণ ভবনামৃত যে প্রয়াস, সেটাতে যেই অংশগ্রহণ করবেন তারই কল্যাণ, আর যাকে করাবেন তারও কল্যাণ। তাহলে কোনো কিছু তো ঘাটতি নেই, অসুবিধা কি? তাছাড়া বিয়ের মরশুম চলছে, এই বিয়ের মরশুমে আপনি যা গিফট দেবেন তার সাথে একটা ভগবত গীতাও দিয়ে দেবেন। আপনার সেই গিফটে সৌন্দর্য আরো বৃদ্ধি হবে। আর সেটা শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, সেটার মাহাত্ম্যই পাল্টে যাবে, কারণ সেই জড়জাগতিক গিফটটা হয়ে যাবে চিন্ময় গিফট, কারণ সেখানে স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত ভগবত গীতা সঙ্গে রয়েছে। তাহলে এর থেকে বড় গিফট কি আর হয়? যেমন গাছের ফুল, গোলাপ ফুলটা বিয়ে বাড়িতে যাওয়ার সময় আপনার মাথায় লাগান, আপনার সৌন্দর্য বৃদ্ধি হয়। আবার সেই গোলাপ ফুলই যখন ভগবানের চরণে যায় সেটা তখন নির্মাল্য হয়ে যায়। দুটোর মধ্যে পার্থক্য, যথেষ্ট পার্থক্য আছে। আর আমরা যদি ছোট ছোট এই সেবাগুলো করি, তাহলে আমাদের জীবনের অনেক কিছুই পাল্টে যাবে। হঠাৎ করে দেখবো যেন আমাদের জীবনের মোড় ঘুরে গেছে। যে জিনিসগুলো করার জন্য অতিশয় আমরা সংঘর্ষ করছি, কষ্ট পাচ্ছি, হঠাৎ করে যেন সেই সংঘর্ষটা কমে গেল, কষ্টটা লাঘব হয়ে গেল। কেন? কারণ আমরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে অংশগ্রহণ করেছি। ছোট্ট মাত্র একটা গীতা সংগ্রহ করা, দান করার মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণ করতে পারি। আর আমরা যে কাজটা করব সেটা সেভ করে কে রাখবেন জানেন? স্বয়ং ভগবান। কোথায় বলা রয়েছে? ভগবদ গীতার 9ম অধ্যায় রাজগৃহ যোগের 22 নম্বর শ্লোকে বলা রয়েছে, অনন্যা চিন্তায় অন্তমাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্য অভিযুক্তা নাম যোগক্ষমম বহম মহম। ভগবান আমাদের এরকম কার্যগুলোকে উনি আমাদেরকে সেভ করে রেখে দেয়। অপ্রাপ্য বস্তুকে উনি আমাদেরকে পাওয়ান, আর যেগুলো আমরা করি, যে কার্যগুলো করি সেগুলোকে সংরক্ষণ করে রেখে দেয়। তাহলে এইটুকু কাজ আমরা করতে পারবো না? অবশ্যই পারবো, এবং আমি জানি আপনারাও সবাই বলবেন ইয়েস, হরি বল।